Hello friends, this is Pratikshan here today, studying in the name of the great creator who has created us. I hope that you have been great by the mercy of God. I have been great by the mercy of God. Today we are going to learn some English sentences by today's video. So friends, let's get started without delay. I hope that first of all, most of us know less English grammar. We should practice English. We should practice spoken English by watching and listening. We must have to learn watching and listening by watching and listening. If we learn minimum 5 to 10 English sentences in a day and practice them, I think that in a short time we will be able to speak English faster. So first of all, we have to practice them minimum 5 English sentences in a day. So friends, I will tell you how can we make some simple sentences using vocabulary, and then how can we practice it. ধরুন কেউ কোনো কিছু হতে ইচ্ছা পোষণ করছে, তাহলে আমরা ইংরেজিতে সেটাকে কীভাবে বলতে পারি? যেমন নাসিমা নার্স হতে চায়, অথবা নাসিমা বলতেছে সে আমি নার্স হব, নাসিমা নার্স হতে ইচ্ছুক। তো সেটা ইংরেজিতে বলতে গেলে আমাদের বলতে হবে নাসিমা ইজ উইলিং টু বি আ নার্স। ওকে, এবার যদি আমরা বলি যে আমি ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা পোষণ করি, আমার ইচ্ছা আমি ইঞ্জিনিয়ার হব, তো আই অ্যাম উইলিং টু বি অ্যান ইঞ্জিনিয়ার। তো এখানে কোনো কিছু হতে ইচ্ছা পোষণ করলে অ্যাম ইজ আর ওয়াস ওয়ার তার সাথে আমাদের ব্যবহার করতে হবে উইলিং টু বি। ওকে, অথবা উইলিং টু বিকাম, I am willing to become an engineer. এবার কোনো কিছু অনুমতি নিতে গেলে আমাদের ইংরেজিতে কিভাবে শুরু করতে হবে? যেমন আমাকে বাড়ি যেতে দিন, আমাকে বাইরে যেতে দিন। তাহলে শুরুতে আমাদের ইংরেজিতে যেটা ব্যবহার করতে হবে লেট মি। লেট মি দ্বারা কোনো কিছু অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্লিজ লেট মি গো আউটসাইড, আমাকে দয়া করে আমাকে বাইরে যেতে দিন। দয়া করে আমাকে স্কুলে যেতে দিন, প্লিজ লেট মি গো টু দ্য স্কুল। এভাবে আমরা লেট মি এর ব্যবহারটা করতে পারি। অ্যান্ড দেন উইল সি দ্যাট এক সপ্তাহের মধ্যে, এক মাসের মধ্যে, এক বছরের মধ্যে ফিরে আসতে চাই, বা এক মাসের মধ্যে আমি কোথাও যাব, তো সেক্ষেত্রে আমরা এক মাসের মধ্যে, এক সপ্তাহের মধ্যে এই ইংরেজিটা ব্যবহার করব উইথিন এ উইক, উইথিন এ মান্থ, উইথিন এ ইয়ার। যেমন আমি ভাবছি এক মাসের মধ্যে ফিরে আসবো, আমি কোথাও গিয়েছি, তো এক মাসের মধ্যে আমি বাসায় ফিরে আসবো। তো সেক্ষেত্রে আমি বলতে পারি আই উইল কাম ব্যাক উইথিন এ উইক, আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসব। আমি এক মাসের মধ্যে বাড়িতে ফিরে আসব, আই উইল কাম ব্যাক উইথিন এ উইক ইন মাই হাউস। ওকে, এবার কিছু ইংরেজি সেন্টেন্স মেক করা শিখব। যেমন জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হচ্ছে কি বননিধন। তো এখানে মেইনলি প্রথমে যেই ওয়ার্ডটি নিব সেটা হচ্ছে যে জিনিসটি সংঘটিত হয়। যেমন কী সংঘটিত হয়? জলবায়ু পরিবর্তনের মেইন কারণ হচ্ছে বননিধন। তাহলে বননিধনটা এখানকার মেইন কারণ। তাহলে বননিধন ইংরেজি হচ্ছে কি ডিফরেস্টেশন। তাহলে ডিফরেস্টেশন ইজ দ্য মেইন কজেস অফ ক্লাইমেট চেঞ্জ। তাহলে জলবায়ু পরিবর্তনটা হচ্ছে কিসের কারণে? বননিধনের কারণে। তাহলে বননিধনটা আগে লিখতে হবে, ডিফরেস্টেশন। এবার যদি আমরা কোথাও কোনো কিছু ঘটে, কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? তো কোথাও কোনো কিছু ঘটলে আমরা ব্যবহার করব হচ্ছে দেয়ার ওকার। লাইক দ্যাট, ঢাকা শহরে প্রতিদিন অনেক সড়ক দুর্ঘটনা ঘটে বা দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের বলতে হবে দেয়ার ওকার মেনি অ্যাক্সিডেন্টস ইন ঢাকা সিটি। এবার যদি আমরা বলি যে ঠাকুরগাঁও শহরে প্রতিদিন অনেক ছোট ছোট বা অনেক অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় বা ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা একইভাবে ব্যবহার করতে পারি দেয়ার ওকার মেনি অ্যাক্সিডেন্টস ইন ঠাকুরগাঁও সিটি এভরিডে, লাইক দিস। সো ফ্রেন্ডস, if you keep trying like this and hope that you will be able to speak in English faster in a very short time. আমরা যারা বাংলা শিখি তারা কিন্তু ব্যাকরণটাকে কখনো শিখি না, আমরা শুরুতেই আমরা বাংলা বলা শুরু করে দিই। তো আমরা যদি এইভাবে ইংরেজিতেও বলতে শুরু করি তাহলে আমরা ইংরেজিটাকে আরও খুব সহজভাবে বলতে পারবো। সো ফ্রেন্ডস, আমরা যদি এইভাবে চেষ্টা করতে থাকি তো খুব সহজেই
ইংরেজিটাকে বলতে পারবো। সো ফ্রেন্ডস, হাউ লাইক মাই ভিডিও, টেল মি ইন দ্য কমেন্টস। থ্যাংক ইউ।